দূর থেকেও কিন্তু মানুষ চেনা যায়। এই ফেসবুকে কাজ করতে এসে সেটাই দেখলাম, সেটাই চিনলাম। ফেসবুকে কিছু মানুষ এত সুন্দর কথা বলে ভিডিও আপলোড করে, তাদের কাছে যদি সামান্য একটা হেল্প চাওয়া হয় তারা কখনোই কিন্তু ছোট ইউজারদের হেল্প করে না। আমাকে যারা মেসেঞ্জারে নক দেয়, আমি যতটুকু জানি আমি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। কিছু মানুষকে দেখলাম এখানে কথায় একরকম, কাজে অন্যরকম। যাই হোক, ওই কথা আর না বলে মনটা আরো খারাপ হয়ে যায়। কিন্তু একটা কথা কিন্তু সত্য, যে যেরকমের তার সেটা ফুটে ওঠে এই ফেসবুকেই, মানে যারা ভিডিও আপলোড করে আর কি। কাউকে দেখবেন খুব গুছিয়ে ভিডিও আপলোড করে, আবার কেউ দেখবেন খুব এলোমেলো ভিডিও আপলোড করে। আসলে যেটা যার সেটা কিন্তু ফুটে ওঠে, যে যেমন সেটাই ফুটে ওঠে। যাই হোক, এখানে আমি সকালে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। অনেক দিন হলো আমার এই পেজে ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে বড় একটা ভিডিও আপলোড করব আমার এই পেজে। নিজের অজান্তে জানি না কার কোন ক্ষতি করে ফেলেছি, নইলে কেন আমার এই পেজটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার পথে। জানেন, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আমার যখন এটা নিয়ে ভাবি। আমার সাথে যারা পেজ খুলেছে তারা আজকে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে, নিজের শখের জিনিসটা কিনতে পারছে। কিন্তু আল্লাহ কেন জানি আমার সাথে এমন করছে, আমি নিজেও জানি না। যখন এই কথা চিন্তা করি তখন আমার বুকের ভেতরটা দুক দুক করে ওঠে। এর জন্য মনে হয় আমার বুকের ভেতরটা একটা অসুখ সৃষ্টি হয়ে গিয়েছে। এই পেজের চিন্তা করতে করতে আমার মাথার ভেতরে একটা সমস্যা হয়ে গিয়েছে। এই সমস্যার কথা আমি এখনো কাউকে বলিনি, আমার হাজবেন্ডকে মাঝে মাঝে বলি। মাথার ভেতরে কেমন যেন বাম সাইডটাতে বন বন একটা শব্দ হয়, আর এই শব্দ আমি কিছুতেই অফ করতে পারতেছি না। আর এই সমস্যাটা কিন্তু আমার এই পেজের টেনশন করতে করতেই হয়েছে। অনেক ইচ্ছা ছিল আমার এই পেজ থেকে প্রথম মাসের ইনকাম আমি আমার সমস্ত আত্মীয় স্বজন যারা মুরব্বী আছে তাদের সবাইকে দিব। আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, তারপরে আরো আছে, তাদেরকে সবাইকে দিব। আমি কিন্তু কাউকে দুই চোখে দেখি না। আমি জানি না আল্লাহ আমার মনের আশা পূর্ণ করবে কিনা। ইদানিং এই পেজ নিয়ে টেনশন করতে করতে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। ডিপ্রেশনে চলে গিয়েছি আমি। কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করে না, ফোনেও না, সামনাসামনিও না। আমার কাছে শুধু একটা কথাই মনে হয় যে আমি ব্যর্থ, সবাই পারলো, আমি কেন পারলাম না। শরীরটা ইদানিং এত বেশি খারাপ, এখন আর পেজ নিয়েও এত টেনশন করি না। আগে তো বেঁচে থাকবো, তারপরে তো পেজ। সত্যি বলতে আমার মাথার যন্ত্রণাটা খুব বেড়ে গিয়েছে। আমার হাজবেন্ডকে যদি এই ব্যাপারটা বলি, আমার হাজবেন্ড বলে তুমি পেজ নিয়ে টেনশন করো, কাজ ছেড়ে দাও। যখনই বলি আমার মাথায় অনেক সমস্যা হচ্ছে, বলে যে তুমি পেজের কাজ করা ছেড়ে দাও, ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন আমার খুবই খারাপ অবস্থা। আমার কাছে মনে হয় আমি বাঁচবই না। ওই যে কথায় আছে না, যখন যে অসুখটা হয় তখনই মনে হয় তার কাছে যে বাঁচবে না। আমার অবস্থা অনেকটা সেরকম। এর জন্য পেজে আগের মতো অত চাপ নিয়ে ভিডিও দেই না, ভিডিও বানাই না। আসলে খুবই খারাপ লাগে যারা আমার সাথে পেজ খুলছে তারা সফলতার মুখ দেখছে, তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। আর আমার সফলতা বলতে আমার অসুখটাই আমার সঙ্গী হয়েছে। কথাগুলো বলতে বলতে আমার ভীষণ খারাপ লাগতেছে। আমি অনেকবার রেস্ট করে তারপরে ভিডিওটা এডিট করলাম। সকালে তেমন নাস্তা করিনি, এর জন্য দুপুরে ক্ষুধা লেগে গিয়েছে, তাই ভাবলাম আগে ভাজিটা করে ভাত খেয়ে নেই। আর আপনাদের কাউকে বলবো না যে আমার পেজে লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আপনাদের মন চাইলে দিবেন, না মন চাইলে নাই। যারা সেলিব্রিটি আছে তাদেরকে লাইক কমেন্ট করবেন, আমার কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।